যখন মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায়, অনেক প্রেম, তখন অনেক প্রত্যাশা থাকে, তাই না? যে একজন মানুষকে ভালোবাসি আবার একজনকে ঘৃণাও করি একই সাথে। 18 কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয়। গানটা লেখা প্রায় 7-8 মাসের বেশি হয়ে গেছে, অনেক আগের লেখা, রিলিজ করতে একটু দেরি হয়ে গেল। গানটা স্যাড ব্যালেড গান। আমি তো আসলে গত 20-22 বছরের স্যাড ব্যালেড গানের জন্যই আপনাদের কাছে বেশি ভালোবাসা পেয়েছি। অনেক জনরেরই গান করেছি, কিন্তু স্যাড ব্যালেড আমার স্বকীয় ধারাই বলা যায়। সো যখন গানটা লিখেছি তখন মনে হচ্ছে যে কি নিয়ে লেখা যায়, কারণ এত গান আমি লিখেছি, আমার আশেপাশে কত ভালো ভালো গীতিকাররা লিখেছে প্রেম নিয়ে, কি নিয়ে লেখা যায়। আমার যেটা মনে হয়েছে, প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি সেরকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করি। আমার যেটা মনে হয়েছে, প্রেমে অনেক সময় একটা অধ্যায় থাকে। যখন মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায়, অনেক প্রেম, তখন অনেক প্রত্যাশা থাকে, তাই না? সো প্রত্যাশার পূরণ না হলে কি হয়? যখন অনেক বড় ভুল হয়ে যায় তখন কিন্তু কষ্টটা অনেক বড় হয়ে যায়। কিন্তু এমনও তো হয় যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ভালোবাসেন, কিন্তু সে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ভালোবাসাটা থেকে নিজেকে মুখ ফেরাতে পারছেন না। এই অনুভূতিটা হয় না? যে একজন মানুষকে ভালোবাসি আবার একজনকে ঘৃণাও করি একই সাথে। এই অনুভূতিটা আসলে কেমন, যে একটা মানুষকে ভালোবাসি, আমি জানি যে আমি তাকে ভালোবাসতে হয়তো চাই না। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। তাও ভালোবাসছি, এরকম একটা ফিলিং থেকে গানটার চিন্তাটা আসে। আর আমার যেটা মনে হয়, এই গানের নাম হচ্ছে একা ঘর আমার, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অবহেলা। সো এই গানটা আপনারা যখন শুনবেন, বাংলাদেশে যারা শুনবেন, একাই শুনতে হবে, কারণ কিছু গান আছে সবাই মিলে হই হুল্লোড় করে শুনতে হয়, কিছু গান একা মনের মানে নিজের মনের মাঝের ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হয়, এটা সেই গান। সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি, এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই হ্যাপি। বাট আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে, আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য এই ব্যাপারটা হয়। সবাই সবার কাটতির কথাই চিন্তা করে, আমি তাদেরকে দোষ দেব না। যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য, যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য। সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম, বছরের পর বছর গান করে যাওয়া, মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া, তাদের সাথে বন্ধন। 18 কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয়, তাই না? আমি এটা বুঝি, পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই। সো আমার কথা হচ্ছে, আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি, তারা আমার এই সময়টায় খুশি হয়েছে। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার একজন মানুষকে পেয়েছি, যা who makes me smile like this, and I'm very happy.